হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই পিথি সংস্কৃতি লাইফে। আজকের পরিবেশনও রয়েছে পালংয়ের গণ্ডগোল। পালং শাক দিয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করেছি। পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাস জ্বালিয়ে দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম 3টে মতো বড়ি ভেঙে দিয়ে দিলাম। বড়িটাকেও এবার ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন। এবার আলু বেগুন বড়ি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আলু বেগুন বড়ি যখন ভালো মতন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম 2 চামচ মতো মুগ ডাল। গোটা মুগ ডাল আমি এখানে দিয়েছি, সেটাকেও ভালো করে ভেজে নিলাম কারণ মুগ ডালটা কাঁচা ছিল। মুগ ডাল যখন ভাজা হয়ে গেল তখন দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবার আদাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক নাড়তে নাড়তেই দেখো কতটা কমে গেল। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, ওই 2টো মতন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কুচি। তারপর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, হলুদ আর চিনি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে ওই মিনিট 2 মতো। সমস্ত কিছু ভালো মতন কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আবারও মিনিট 2 জন্য, যাতে করে আলু বেগুন ডাল বড়ি ভালো মতন সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখো আমার পালংয়ের গণ্ডগোলের রেসিপি একদম রেডি। শীতের দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম একটা পালং শাকের রেসিপি থাকলে আর কি চাই বলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বানাবে তো অবশ্যই। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বানাবে তো অবশ্যই আর জানাবে কেমন হলো।